হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে ঢাকা টু রাজশাহী ট্যুরের যে ভিডিওটা আমাদের চলমান আছে, সেই চলমানের পার্ট 4-এর ভিডিও আজকে আপনাদের মাঝে উপস্থান করব। সকলে যান্ত্রিক মিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন, তাহলে কিন্তু ঢাকা টু রাজশাহী ট্যুরের ভিডিও দেখতে পারবেন। আজকে কিন্তু ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে পার্ট 3-তে দেখাইছিলাম যমুনা সেতুর গোলচক্কর পর্যন্ত। তো আজকে এই গোলচক্কর পরের থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি গোলচক্কর পার হয়ে আসছি, দুঃখিত হয়ে জন্য গোলচক্করটা আপনাদেরকে দিলাম না, ওই পার্টেতে দিয়েছি, ওই পার্ট 3-তে দেখে আসবেন। আসলে কিন্তু আমাদের ট্যুর ঢাকা টু রাজশাহী ট্যুরের আপনাদের ভিডিও দিচ্ছি পার্ট করে, কারণ হলো ঢাকা টু রাজশাহী ট্যুরে কমসে কম 10 থেকে 9 ঘন্টা লেগে যায়, সেজন্য তো এত ভিডিও দেওয়া সম্ভব না। আমরা পার্টে পাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিব। আপনারা যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর বেল আইকনটিকে দিলে কিন্তু সবার আগে আপনাদের কাছে ভিডিও চলে যাবে। আমরা কিন্তু দেখেন এই যেটাতে চলে আসছি, এইটা দেখতেছেন, এটা কিন্তু সেতুর এই পারে যে রেল স্টেশনটা আছে, সেই রেল স্টেশনের ওই ট্যাঙ্কিরা। আমরা কিন্তু দেখতে দেখতে সেতু গোলচক্কর পার হয়ে আমরা কিন্তু কড্ডা চলে আসছি। সরি, দুঃখিত, কড্ডা না, এটা হলো কর্তিমারি বাজার। তো এটা কিন্তু সিরাজগঞ্জ, আপনার এটাতে কিন্তু সিরাজগঞ্জ শহর ঢুকতে পারবেন। আর ব্রিজের নিচ দিয়ে ডাইনে ঢুকলে কিন্তু সিরাজগঞ্জ শহর ঢুকতে পারবেন। আর সিরাজগঞ্জ শহর কিন্তু একটু অফসাইড এলাকা। সিরাজগঞ্জ শহরের আশপাশে কিন্তু এই হাই রোড যায়নি, হাই রোড ধরতে গেলে এখন বাইপাস রোড চলে গেছে। আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে হলো হাডিগঙ্গা মোড় পর্যন্ত। আজ থেকে 5 বছর আগে যারা হাডিগঙ্গা মোড়ে এসেছিলেন, যারা এখন আসেননি, তারা কিন্তু কখনোই ভুলে বলতে পারবেন না যে হাডিগঙ্গা মোড় কোনটা, হাডিগঙ্গা মোড়ের কী অবস্থা। হাডিগঙ্গা মোড় কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ, ফ্লাইওভার উপর দিয়ে সমস্ত রাস্তা হয়ে গেছে। রাস্তা হওয়ার কারণে কিন্তু এখন চেনা বড় দায়। তো চলুন আমরা এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেক কিছু মনে হবে। যারা ড্রাইভার ভাইয়েরা আছেন, যারা আগে ড্রাইভিং করছেন এখন ড্রাইভিং করেন না, তারা কিন্তু এই রাস্তা চিনতে পারবেন না। এটা কিন্তু সিরাজগঞ্জ সেই ঐতিহ্যবাহী সিঙ্গেল রোড, যে রোডে ঘন্টার পর ঘন্টা আপনারা এক লাইনে চলতে গিয়ে জ্যামে পড়ে থাকতেন, সেই রাস্তাটাই আজকে এখন 6 লাইন হয়ে গেছে। আর বাংলাদেশে এখন সমস্ত রাস্তা 6 লাইন হচ্ছে। আর এখন কিন্তু দেখেন এই রাস্তা মোটামুটি এখনও কিন্তু কমপ্লিট হয়নি, কিছু কিছু অংশে কমপ্লিট হয়েছে, কিছু কিছু অংশ কমপ্লিট হয়নি। তো আমরা কিন্তু কড্ডার মোড় চলে আসছি, কড্ডার মোড়ের সীমানা আমরা পার হচ্ছে। আর আপনারা কিন্তু সকলে জানেন যে কড্ডার মোড়ই হলো মেন ঢাকা সিরাজগঞ্জ শহরে ঢোকার একটি পথ। কড্ডার মোড় আসলে আপনারা কেউ চিনতে পারবেন না, কারণ কড্ডার মোড়ে আর এখন সেই কড্ডার মোড় নেই। এখন কড্ডার মোড়ে ফ্লাইওভার হয়ে গেছে, দেখেন যে এটা কড্ডার মোড়ে ফ্লাইওভার হয়ে গেছে। এখনও কিন্তু এই রাস্তার কাজ কমপ্লিট হয় না, সেজন্য কোনো সাইনবোর্ড দেখাতে পারতেছি না আপনাদেরকে। কিন্তু যারা ঢাকা থাকেন, রাজশাহী টান নাই, তারা কিন্তু রাজশাহীতে গেলে, রাজশাহী কিন্তু একটু ভিউ এলাকা, অনেক সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ, গাছপালা ভরপুর। আসলে দেখেন আমাদের জীবনের জীবিকার একমাত্র অক্সিজেন হলো গাছ। সেই রাস্তাগুলোতে এখন আর কোনো গাছ দেখা যায় না। আগে কিন্তু ভরপুর গাছ ছিল, এখন আর ভরপুর গাছ নেই। এখন এটা কিন্তু কড্ডার মোড়, সেই কড্ডার মোড়। এই ফ্লাইওভার নিচ দিয়ে ডানে ঢুকলেই হলো সিরাজগঞ্জ শহর। সিরাজগঞ্জ শহরে কিন্তু যাওয়া যায় এই রোডে। এটাই কিন্তু সেই কড্ডার মোড়, যে কড্ডার মোড়ে আপনারা পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। এখন আর কড্ডার মোড়ের বাজার দেখতে পারবেন না, এখন উপর দিয়ে চলে যেতে পারবেন, কোনো প্রকার জ্যাম পাবেন না। আসলে কিন্তু বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ অক্সিজেনের দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অক্সিজেন না থাকলে কিন্তু বাংলাদেশ দিয়ে কী করবেন। তো যারা সকলে আছেন, যারা গাছ কাটেন, তারা গাছ লাগান। গাছ লাগানো পরিবেশ জীবিকা ভালো রাখেন। যেহেতু আজকে হয়তো আমরা প্রকল্প আমাদের চলে যাব, আমাদের নতুন প্রজন্ম আসবে, তাদের জন্য অক্সিজেন আমরা রেখে যাই। আমরা যে আজকে একটি গাছ লাগাই, অন্তত 5 বছর পরে কিন্তু সেই গাছটা আমাদেরকে অক্সিজেন দিবে। আর অক্সিজেন দিলে কিন্তু আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে পেলে, আমাদের পরিবার কিন্তু অক্সিজেন পাবে। আমরা চলে যাব, আমাদের পরে আরেক প্রজন্ম আসবে, তাদের জন্য অক্সিজেন আমরা রেখে যাই, আমরা সমস্ত অক্সিজেন নষ্ট না করি। এটা কিন্তু আসলে একটি ব্যস্ত সড়ক ছিল এক সময়। এই ব্রিজটি দেখতে পাচ্ছেন, যদি কালে ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই। কে কে বলতে পারবেন যে এটা কোন ব্রিজটা ছিল, একটু সকলে বুঝে নিন যে আসলে কিন্তু এখনো অরিজিনাল ব্রিজটা আছেই। ডান পাশেরটা আগের ব্রিজ। এটা কিন্তু কড্ডার মোড়ের পরে যে টার্নিংয়ের যে ব্রিজটা ছিল, যে ব্রিজে ডাকাতি হতো, অনেক প্রকারই হতো, জাম লাগতো একটি ছোট ব্রিজ হওয়ার কারণে। আর এটা কিন্তু আপনার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এই রাস্তায় মানুষে ব্যবহার করতো, কারণ এছাড়া কোনো ছিল না। এখন হয়তো পদ্মা সেতু হওয়াতে একটু চাপ কমেছে, কিন্তু পদ্মা সেতুর টুল বেশি হওয়ার কারণে
কিন্তু এখন ওই রাস্তাটা অতটা ব্যবহৃত না, ব্যবহার করা না। এটা কিন্তু আসলে শুধু রেল ব্রিজ, এটা কিন্তু রেলের জন্য ব্রিজ দেওয়া, কারণ রেল সিঙ্গেল করতে এখন আর ওরকম সিঙ্গেল হয় না, কারণ এখন আমরা উপর দিয়ে চলে যাই। আর এখন না, আগেও ছিল এটা এরকমটা, কিন্তু এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই রাস্তাটা গাছ গাছ দিয়ে ভরপুর ছিল, আমরা অনেকে অনেক ছায়া নিতাম, এখানে দাঁড়াইতাম। আজকে কিন্তু দেখেন কোনো প্রকার গাছ নেই, অক্সিজেন নেই, কোনো উপকারই নেই। তো যারা গাছ কাটেন তারা অবশ্যই গাছ লাগাবেন, গাছ লাগানো পরিবেশ বান্ধব বজায় রাখবেন, কারণ আমাদের গাছই কিন্তু একমাত্র জীবন, গাছ ছাড়া কিন্তু জীবন বাঁচবে না, গাছেই আমাদের সব দেয়। আর আজকে গাছ নাই বলে আমরা এত গরম উপভোগ করি অথবা করি, কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে যায়, আমরা ভালো অক্সিজেন পাই না, আমরা এখন দাস আবর্জনায় ভরাই। তাই আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি। আর আমার কিন্তু এই ব্রিজটার সামনে একটা 6 নম্বর ব্রিজ আছে, 6 নম্বর ব্রিজে আমার অনেক বড় ইতিহাস আছে। 2013 সালে আমাকে আগুন ধরিয়ে দিয়েছিল এখানে, আমার গাড়িতে ডাবল ভরা গাড়ি ছিল। এই রাস্তাতে যারা চলাচল করছে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার ইতিহাস নেই, এই রাস্তায় ইতিহাস থাকবেই। বেশিরভাগ ইতিহাস ছিল 2013 সালে আমলিকের যখন ছিল, হরতাল অবরোধ ছিল, তখন ওই সময় জামাত বিএনপির অবরোধ ছিল, সে সময় আসলে তখন একটা দেশে অন্যদিকে পরিস্থিতি ছিল, কারণ স্বৈরাচার তো সব কিছু দখল করে নিয়েছিল। তো এখন যা হোক, বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হতে আমরা হয়তো হব, জানি না আমাদের ভাগ্যে কি আছে, আল্লাহ তালা কি করবে। যাই হোক, আমরা ঢাকা টু রাজশাহী ট্যুর দিচ্ছি সকলেই। আমার ভিডিওটা, আমার যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম ভিউ, এরকম ট্যুর আরও দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের হবে পার্ট 4, কিন্তু আমি কিন্তু পার্ট 1, 2, 3 এই 3 দিয়েছি, 1, 2 রেখে দিয়েছি। 1, 2 ঢাকার যে এটা আপনাদেরকে দিব সেটা দিতে পারতেছিলাম না একটি সমস্যার কারণে। ওই ভিডিওটা আমাদের ঝামেলা হয়ে গেছে, তো আমি ওই ভিডিওটা আবার নতুন করে আপনাদেরকে দিব, যে সেতু পর্যন্ত ওই ভিডিওটা আপনাদের পাবেন সবার লাস্টে। তা আমাদের রাজশাহী আমরা শেষ করব, তারপরে আমরা দিব। আমরা যে হয়তো যমুনা সেতুর থেকে শুরু করেছি, আমরা আজকে ট্যুরে শেষ করব হাটিগঙ্গা মোড় পর্যন্ত। দেখেন গাইস, এই সেই ঐতিহ্যবাহী নলকা ব্রিজ, এমন কোনো ড্রাইভার বলতে পারবেন আমি এখানে অ্যাক্সিডেন্ট করিনি। এটা একদম মানে চাপা রোড ছিল, চাপা ব্রিজ ছিল। এই ব্রিজেই ঘন্টার পর ঘন্টা মানুষের জাম লেগে থাকতো, বসে থাকতো, এখানে বসে থাকতে হতো, কত কাঁচামালের গাড়ি, কত যাত্রীবাহী গাড়িগুলা কি করতো। আজকে দেখেন এই রাস্তাটা এমন হয়ে গেছে যে এই রাস্তা মানে মনে কেউ বলতে পারবে না যে এটা আমাদের বাংলাদেশের রোড, কিন্তু আমাদের কিন্তু আসলে বাংলাদেশের রোড। এটাই কিন্তু কড্ডা। আমরা যে কড্ডার মোড় থেকে যে সিরাজগঞ্জ শহরে ঢুকেছি, যদি কেলা বের হতে হয় এই রোডে, তাহলে কিন্তু এখানে এসে বেরোতে হবে। এটা কিন্তু বাইপাসের, সিরাজগঞ্জের বাইপাসের শেষ মাথা, নলকা ব্রিজ টু কড্ডা ব্রিজ। কড্ডা ব্রিজ থেকে ঢুকতে হবে, নলকা ব্রিজ থেকে বেরোতে হবে, নলকা ব্রিজ থেকে ঢুকতে হবে, কড্ডার ব্রিজ দিয়ে বেরোতে হবে। এটাই সেই নলকা ব্রিজ। আর আমাদের কিন্তু দেখেন এই রাস্তাটা, এই উত্তরবঙ্গে যখনকার রোড হয় তখন একটা ফিল স্টেশন হয়েছিল, সেই ফিল স্টেশনের নাম হলো আকিস। এই আকিস ফিল স্টেশনটা কিন্তু এই রোডের প্রথম প্রথম ফিল স্টেশন। আর একটি ফিল স্টেশন হয়েছিল মমতাজ পাম্প হাড়িয়াঙ্গা মোড়ের আগে। আজকে কিন্তু এগুলো সব কিছুই নেই, মমতাজ পাম্প নেই, আকিস ফিল স্টেশনটা আছে। এটাই হলো আকিস ফিল স্টেশন। আকিস ফিল স্টেশনে আমরা দাঁড়াই নেই, এমন কোনো ব্যক্তি কমিয়ে আছি। আমরা যারা ঢাকার থেকে মুভি দিয়ে আসতাম, অবশ্যই সেতু পার হয়ে আমরা ক্লান্ত হতাম, ক্লান্ত হওয়ার পরে আমরা আকিস ফিল স্টেশনে দাঁড়াতাম, অনেক সময় কাটাইতাম। আমাদের কিন্তু অনেক স্মৃতি আছে এই রোডে, কারণ আমরা 2000 সালের আগের থেকে আমরা এই রোডে চলাচল করি। এই রোডটা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে, 96 সেতু উদ্বোধন হয়েছে, 96 পর থেকে আমরা এই রোডে চলাচল করি, আমরা ফেরিতে চলাচল করেছি। এটা আমাদের সেই স্মৃতিগুলো রয়ে থাকে। আসলে আমরা এখন এই রোডে চলাচল করি খুব কম, তা আমাদের স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। এটা কিন্তু গাছপালায় ভরপুর ছিল, কত সুন্দর ছায়া ছিল, কত আমরা আবহাওয়া নিয়েছি এখান থেকে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করতাম সেতু পার হয়ে আমরা এখানে দাঁড়াবো। আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি বেদকাদি বাজার। বেদকাদি বাজারে হলে আমরা এখন কিন্তু এটা কিন্তু আসলে চীনা প্রজেক্টের রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজের জন্য চীনা প্রজেক্ট। তা আমরা কথা বলতে বলতে আমরা হাটিগঙ্গা মোড়ে চলে আসছি ভিডিও শেষ দিকে। আসলে কিন্তু আমার চ্যানেলটাতে মনিটেশন নেই, কিন্তু মনিটেশন হবে যদি গেলে আপনারা সাপোর্ট করেন, আমাদের ভিডিওতে যদি গেলে কমেন্ট করেন, লাইক দেন, অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি হয়তো মনিটেশন পাবো।
আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের ভালোবাসায় আপনাদেরকে ভালোবাসা দিব, আপনাদেরকে আমি দেখাবো যে বাংলাদেশের 64 জেলার আমি রাস্তা দেখাবো আপনাদেরকে, আর 64 জেলার ট্যুর দিব। কিন্তু আমাদের ট্যুরের প্রথম থাকবে ঢাকা, ঢাকা টু সমস্ত দেশ, ঢাকা টু রংপুর, ঢাকা টু যশোর, ঢাকা টু বরিশাল, ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম। আমরা কিন্তু এইভাবে ভিডিও দিয়ে থাকবো আপনাদেরকে। তা আপনারা কিন্তু আমার যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, তাহলে কিন্তু বেল আইকন টিপে দেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দেখেন হাডিগঙ্গা মোড়ে চলে আসছি। আমরা দেখেন এই যে এটাই সেই হাডিগঙ্গা মোড়। আর আমি যে আপনাদের বললাম যে মমতাজ পাম্প নামে একটা পাম্প ছিল, ফিল স্টেশন ছিল। এখানে আমরা দাঁড়াই নেই এমন কোনো লোক কমই আছি। আমরা যারা মোটর শ্রমিক, আমরা যারা ড্রাইভার আছি, যারা উত্তরবঙ্গ লাইনে চলাফেরা করতাম, তারা কিন্তু অবশ্যই এখানে দাঁড়াতাম। আর এখানে দাঁড়াই আমরা মানে প্রতিটা পয়েন্টের একটা কি থাকে, গন্তব্যস্থান থাকে, যে এই গন্তব্যস্থানে আমরা দাঁড়াবো, আমরা এই গন্তব্যস্থানে একটু আমাদের গাড়ির চাকামাকা ঠান্ডা করবো। আসলে কিন্তু এটাই ছিল মমতাজ পাম্প, এখন ভেঙে দিয়েছে। ডান পাশে যে ছিল এটা মমতাজ পাম্প ছিল, ওই যে ডামটা রাখছে, এটা মমতাজ পাম্পের জায়গা ছিল, কিন্তু এখন আর মমতাজ পাম্প নেই, ভেঙে দিয়েছে। দেখেন হাড়িভাঙ্গা মোড়, বামে চলে গেল পাবনা রোড, ডাহিন দিয়ে আসতেছে রংপুরের রোড, রংপুরের গাড়ি। কিন্তু এখনও আমিও বুঝতে পারি নাই যে কোন রাস্তা কোন দিকে যাবে, কোন টার্নিংটা কোন দিকে হবে। এই মোড়টা বোঝা বড় কঠিন, একটি বিজিবি হয়ে গেছে। যেহেতু এটা যে পর্যন্ত কমপ্লিট না হবে সে পর্যন্ত বোঝা বড় দায়। এটাই কিন্তু সেই হাডিগঙ্গা মোড়, যে ব্যস্ত একটি জায়গা ছিল, জ্যাম জুম থাকতো, বাস ট্রাফিক ছিল, অনেক বড় হোটেল ছিল। এখন কিন্তু এখানে কোনো বসতি নেই, এটা কিন্তু একটি ঘনবসতি ছিল। মনে হচ্ছে যে এটা যুদ্ধবিদ্ধ একটি এলাকা, কিন্তু না ভাই, এটাই সেই ঐতিহ্যবাহী হাডিগঙ্গা মোড়। আপনাদেরকে কিন্তু এরপরে সামনে ভিডিও নিয়ে আসবো চলন বিল, এখান থেকেই সিরাজগঞ্জ এই বনপাড়া পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিব, বনপাড়া থেকে নাটক দিব, নাটক থেকে রাজশাহী দিব। তো সকলে কিন্তু যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা পাশে থাকবেন। এটা কিন্তু সেই হাটিগঙ্গা মোড়, ঐতিহ্যবাহী সেই হাটিগঙ্গা মোড়। এটাই কিন্তু সেই ব্যস্ত একটি সড়ক, পাবনা, রাজশাহী, ঢাকা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যশোর, বরিশাল সমস্ত রাস্তার একটি গোলচক্কর ছিল সেই হাডিগঙ্গা মোড়। দেখেন বাম পাশে থানা ছিল, কিচ্ছু নেই এখন। এখন শুধু ধুধু পরিবেশ বিরাজ করছে এখানে। এখানে নেই কোনো সেই বাসের জ্যাম, নেই কোনো হোটেলের জ্যাম। দেখেন বামে চলে গেছে পাবনা, ডাইনে চলে গেছে রংপুর। এই যে রংপুর রোড, এটা কিন্তু রংপুর রোড, সকলেই ভালো খেয়াল করবেন। আর আমি চলে গেলাম সরাসরি রাজশাহী রোডে, বনপাড়া রোডে, সেই চলন বিল। আপনাদের কিন্তু চলন বিলের একটি ঐতিহ্য দৃশ্য দেখাবো, যে ঐতিহ্য 4টি জেলা মিলে একটি চলন বিল। সেই চলন বিলের নাম শুনেন নাই এমন কোনো ব্যক্তি নেই, যে লেখাপড়া করেছেন অবশ্যই বই পুস্তকে পড়ছেন। চলন বিলের সেই অবস্থাটা, চলন বিল কিন্তু একটি কিসের হাওর, কিসের কক্সবাজার, কিসেরই সব কিছু ছেড়ে গেছে এই চলন বিল। এই চলন বিলটা একটি 4টি জেলা মিলে একটি বিল। এই বিলের কিন্তু অনেক সুনাম আছে, অনেক নাম আছে, অনেক ভিউ আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা কখনো ঘুরতে যান নাই, অবশ্যই এই চলন বিলে ঘুরতে আসবেন, অনেক অনেক মজা পাবেন। এই চলন বিলে অনেক ঐতিহ্য আছে, যে চলন বিলে তরমুজ, বাঙ্গি এমন কোনো নাই না পাওয়া যায়। আর এটা কিন্তু জানেন যে সবাই সবজিবিহীন এলাকা, সবজিবিহীন এলাকা, এখানে কিন্তু সবজি হয় না, এমন কোনো সবজি খুব কমই আছে। তা আমি কিন্তু আসলেই হাডিগঙ্গা মোড় ছেড়ে আসলাম। দেখেন এই যে এগুলা কিন্তু নতুন নতুন এখন বাড়ি হচ্ছে। এটা কিন্তু একটি ঘনবসতি ছিল, একটি মাছ বাজার ছিল, বিশাল বড় মাছ বাজার ছিল হাডিগঙ্গা মোড়। হাডিগঙ্গা মোড়ের মাছ বাজারের নাম শুনেন না এমন কোনো ব্যক্তি নেই। হাডিগঙ্গা মোড় কিন্তু একটি জনবহুল এলাকা ছিল, বিশাল একটি ছিল, অনেক 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 ঘনবসতি ছিল। তো যাই হোক, আজকে দেখেন সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডে কিন্তু আমরা রাজশাহী, ঢাকা, আপনি কোন কোন দেখেন, এটাই কিন্তু যশোর, বরিশাল সব জায়গাতে যাওয়া যেত আর কি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের একই রুট ছিল, সেতু পার হলে সব জায়গায় যাওয়া যেত। দেখেন নাটোর হলো 59 কিলো, নারায়ণ সেতু 70 কিলো। তো এইভাবে সমস্ত জায়গায় কিন্তু আছে। তো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। তো সকলেই ভালো থাকবেন, আজকে আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে এই করছি। যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আসতেছে পার্ট 5। এটা পার্ট 4, তারপর আসবে পার্ট 5। আপনারা কিন্তু কখনোই মিস করেন না। তাহলে কিন্তু এই দেখেন চরণ বিলোটা কিন্তু ভুলে গেছি আমরা, কিন্তু এই ভিডিওতে চরণ এইটুকু। তারপরে আবার এখান থেকে দিব আমরা পার্ট 5। পার্ট 5 রাজশাহী বনপাড়া পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন। এটা কিন্তু সমাবি পাম্প, এই রোডের প্রথম পাম্প। এই রোডের কিন্তু প্রথম ফিল স্টেশন হলো সময়বি ফিল স্টেশন।
সময় হিল স্টেশন চিনেন না এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ড্রাইভার নেই। তো আমি আসলে কিন্তু বিদায় নিয়েও আমাদের একটু অংশতেই ছিল, তো আমি কিন্তু এটা আপনাদেরকে দিয়ে দিলাম এই কারণেই যে হতো আপনি বুঝতে পারবেন যে যত সিঙ্গেল রোড হোক গাছপালায়, নদী নালায়, পুকুরে, বিলে ভরপুর। আসসালামু আলাইকুম, আজকেও আমি ভরপুর। আমিও ভরপুর থাকবো, আপনি ভরপুর থাকবেন, আমাকে ভরপুর ভালোবাসা দিবেন, তাহলে আপনিও ভরপুর ভালোবাসা পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি যান্ত্রিক মিডিয়া চ্যানেল থেকে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।